হ্যাঁ জুনিয়র বন্ধুরা, তোমাদের একটা ইন্টারেস্টিং কেস আমি আজকে শেখাচ্ছি। অত্যন্ত ওষুধ সিলেকশন আমার রেপার্টরি না করেই হয়ে গেছে। ওর ন্যাট্রামিউর প্রেসক্রিপশন হবে, কিন্তু কি সুন্দরভাবে রেপার্টরি করে এসছে তোমাদের আমি দেখাচ্ছি। ওর বাবা মা ওকে নিয়ে এসছে। ওই কাগজের বান্ডিলটা দিন চিকিৎসার। ওকে ওর মেন পেটের সমস্যা এবং বহু জায়গায় দেখিয়েছে। এই যে বান্ডিল কাগজ তোমরা দেখো। অ্যালোপ্যাথি ডাক্তাররা যে যাচ্ছে হসপিটালের কাগজ, এই বান্ডিল, এই বহু ডাক্তার খালি ওই পাইপ ঢোকানো, ওই কি বলে সামনের দিক দিয়ে ইন্ডোস্কোপি করা, পিছন দিক দিয়ে সিগময়েডোস্কোপি করা, কলোনোস্কোপি করা, এই বান্ডিল কাগজ অ্যালোপ্যাথি সব দেখিয়েছে। মেয়েটির পেটের গন্ডগোলকেও সারাতে পারলো না, খালি খাজনার থেকে বাজনা বেশি হয়েছে। আজকের ওরা থাকে গঙ্গা নদীর ওপারে, বাড়িতে থাকে, আমাকে দেখাবে বলে এসছে। মেয়েটিকে নিয়ে ওর বাবা মা বড় আশা করে ওই মেয়েটির অধ্যাপক ও ইঞ্জিনিয়ার পরে ওর প্রফেসর সাহেব পাঠিয়েছেন। এই ওর মা, এই ওর বাবা। আর মেয়েটির মুখ আমি বেশি দেখাবো না, ও অবিবাহিত মেয়ে, ও বন্ধু বান্ধব আছে। তো যাই হোক, ও কেসটা শোনো। ওর মেন সমস্যা যেটা আমি লিখেছি, এবার ওদের দিয়ে বলাবো। আমি দেখো সঙ্গে সঙ্গে রোগী দেখা মাত্র ইন্টারপ্রিটেশন করলাম। টিলস বা মোলস ওর মুখে কিছু দেখা গেছে, ওর মুখে কিছু ব্রণ হচ্ছে। আমি এক ধরনের একটা সাইড দিয়ে দেখিয়ে দেবো তোমাদের। এটা আমার অবজারভেশন, দেখা মাত্রই ও বলার আগেই আমি লিখলাম আমার অবজারভেশন, অ্যাকনি ইন দ্য ফেস। আর ডাক্তারদের প্রেসক্রিপশনে, সবার প্রেসক্রিপশনে লেখা আছে প্রেশার কম, তাই আমি হাইপোটেনশন ওই কাগজ দেখার সময় লিখে নিলাম এই তিনটে। আর ফিজিক্যাল মেকআপ দেখো আমি লিখেছি ন্যাট্রামিউর। ওর গলাটা একটু সরু আছে, ও রোগা লম্বা আছে, এক ঝলক আমি দেখিয়ে দেবো। তাহলে এগুলো আমি ও কিছু বলার আগেই লিখে নিলাম। ফিজিক্যাল PMU মানে ফিজিক্যাল মেকআপ, ন্যাট্রামিউর, হাইপোটেনশন, সব ডাক্তাররা লিখছে। অ্যালোপ্যাথিক পাস করা ডাক্তার, এটা তো আর কেউ ভুল লিখবে না। তো আর অ্যাকনি ইন দ্য ফেস, মুখে ব্রণ হচ্ছে, এগুলো আমি আমার অবজারভেশনে লিখলাম। এবার ওকে আমি বলতে বললাম তোমার মেন কষ্ট কি, 1 নম্বর 2 নম্বর করে গুছিয়ে বলো। কোনো ডাক্তারের কাছে শোনা কথা বলবে না, তোমার নিজের ভাষায় বলো। ও আমাকে বলতে আরম্ভ করলো। দেখো আমি লিখেছি অ্যাবডোমিনাল ডিসঅর্ডার্স নাম্বার 1, ওর মুখ টক হয়, মাউথ সাওয়ারনেস, ও ঢেকুরেটে খুব, ইরাকটেশনস। এইগুলো পরে আমি কজেশন, লোকেশন এসব ধরে পরে কমপ্লিট করে যেটুকু যা পেয়েছি। ইম্পর্টেন্টের মধ্যে ইরাকটেশনসটা এই ইটিং আফটার হয়, খাওয়ার পরে ওর বাড়ে। আর ওর এই 3 বার অ্যাবডোমিনাল পেন হয়েছিল, পাস্ট হিস্ট্রির মধ্যে এটা যাবে, এটা এখন আর নেই, পাস্ট হিস্ট্রিতে যাবে। 3 বার অ্যাবডোমিনাল পেন হয়েছিল, হঠাৎ করে পেন আরম্ভ হলো, সেই ব্যথা মারাত্মক হয়ে গেল এবং কি অজ্ঞান হয়ে গেছিল ওই ব্যথায়। মেয়ে ওই ব্যথায় অজ্ঞান পর্যন্ত হয়ে গেছিল। ওকে হসপিটালাইজ করতে হয়েছিল 2017 সালে একবার, 2018 সালে একবার, 2019 সালে একবার। এই আমি লিখেছি দেখো, অ্যাবডোমিনাল পেন স্টার্টেড সাডেনলি, এটা পাস্ট টেন্স, স্টার্টেড হবে সাডেনলি, উইথ কন্টিনিউয়াস ভমিটিং হয়েছিল, উইথ কন্টিনিউয়াস ভমিটিং। 3 বার হসপিটালাইজ করতে হয়েছিল, বছরে একবার করে, 17 সালে, 18 সালে, 19 সালে। কিন্তু কোনো ডায়াগনোজ হয়নি, ওরা কিছুই বুঝতে পারেনি, ওই কনজারভেটিভ ট্রিটমেন্ট করে পাঠিয়ে দিয়েছে। আরও সিমটমের মধ্যে জেনারেল সিমটমস কী পাওয়া গেছে, মেনস্ট্রুয়েশন পেনফুল আমি লিখেছি, হেয়ার ফলিং, ওর ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, ওর চিলি শীত বেশি, ও মাংস খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, আর দুধ অত পছন্দ করে না, মাছ অত পছন্দ করে না, পিপাসা বেশি, ঘাম আছে, ঘামে একটু গন্ধ হয়। এগুলো অ্যাপিটাইট নর্মাল, 1+ মানে মোটামুটি নর্মাল, খুব বেশিও না কমও না, স্বাভাবিক বলা যায়। স্লিপ নর্মাল, ড্রিমস দেখে অনেক রকম, মনে রাখতে পারে না, কোনো নির্দিষ্ট স্বপ্ন নেই, অনেক রকম দেখে। রাগ বেশি আর সেন্টিমেন্ট বেশি, অন্ধকারের ভয় পায়, বজ্রপাতের শব্দে ভয় পায়, রাগের সময় সান্ত্বনা দিলে বাড়ে। ওর পাস্ট হিস্ট্রির মধ্যে স্কিন ডিজিজ একটা ছোটোখাটো হয়েছিল, একটু কয়েকদিন মলম লাগিয়েছিল, এটা লেখা হয়নি। ট্রিটেড বাই অয়েনমেন্ট আমি লিখে দিচ্ছি, ট্রিটেড বাই অয়েনমেন্ট। অচিরেই সেরে গিয়েছিল 1 মাসের মধ্যে। একটা ট্রমা হয়েছিল, বাইক থেকে পড়ে গিয়েছিল, বড় ধরনের কিছু হয়নি। মায়ের দিকে ক্যান্সার আছে দুজনের, মায়ের একবার বোন টিবি হয়েছিল, বাবার দিকে একটা সুইসাইডাল হিস্ট্রি আছে, মায়ের গয়টার ছিল, এখন ট্রিটমেন্ট চলছে, কমেছে। এবং মায়ের দিকে কার ক্যান্সার ছিল বললেন? আমার কাকু। মায়ের দিকে মানে মাদার সাইডে একটা ক্যান্সার হয়েছিল। কাকিমা রক্তের বাইরে, ও আচ্ছা, তাহলে 2 কাকুর হয়েছিল, তাহলে মাদার সাইডে ক্যান্সার। কাকিমা অনেকে বলে না, কাকিমা জেঠিমা যে সমস্ত বলে, যদি সেগুলো কিন্তু ভালো করে বিচার করে নেবে, রোগীরা অত বোঝে না। হয়তো দেখা গেলো যে 2 কাকিমার হয়েছিল ক্যান্সার বলে দিল। কাকিমা মানে যেটা, যে সে মেয়েটি অন্য ঘর থেকে এসছে, সে কিন্তু রক্তের বাইরে, রোগীরা অত খেয়াল করে না, এগুলো একটু খেয়াল রেখো। আর এই হলো ওর মোটামুটি হিস্ট্রি। এবার দেখো 2-4টা ওদের মুখ থেকে আমি তোমাকে শোনাচ্ছি।
রুমেলা, তোমার মুখ আমি দেখাচ্ছি না, তোমার সিমটম গুলো ডাক্তারদের শেখাচ্ছি। তুমি তোমার বন্ধু বান্ধব আছে, তোমার মুখ দেখাবো না। আর শুধু ব্রণটা একটা সাইড থেকে একটু দেখিয়ে দিলাম। এই ওর ব্রণ দেখো মাঝে মধ্যে আছে, আর ওর গলাটা দেখতে পাচ্ছ একটু রোগা রোগা মতন আছে, ওর গলাটা দেখা গেল। আর ওই একজন জুনিয়র ডাক্তার আমার কাছে এসছেন ঝাড়গ্রাম থেকে। তোমার নাম কি? করণ কুমার। হ্যাঁ, কি নাম? করণ কুমার। ও ঝাড়খণ্ডে প্র্যাকটিস করে, কিন্তু ও বাঙালির ছেলে। ও কোথেকে করেছে? আসানসোল থেকে। আসানসোল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ও বিএইচএমএস করেছে। ও এখন কর্মসূত্রে ঝাড়খণ্ডে ওর বাবা থাকতো, ওখানে থাকে। ও আমার কাছে মাঝে মধ্যে আসে শেখার জন্য এবং দেখার জন্য এবং ক্রিটিক্যাল কেস আলোচনা করার জন্য। ও দুটো ন্যাট্রামিউরের সিমটমের মধ্যে আমাকে বলছিল, স্যার আমি দুটো ন্যাট্রামিউরের সিমটম পেয়েছি। কি তুমি দেখেছিলে ডক্টর করণ? আমি দেখেছিলাম নেক রিজন ওর হ্যাঁ, নেকটাও দেখেছে, যেটা আমি বললাম। আর একটা অবজার্ভ করেছি, ও পাটা একটু নাচাচ্ছিল। ন্যাট্রামিউরের সিমটম ডক্টর করণ কুমার অলরেডি দেখেছে। আপনি বলুন, আপনার মেয়ে, আমি ডাক্তারদের কেসটা শেখাচ্ছি, ও রাগ কেমন? ওর রাগটা খুব বেশি। খুব বেশি রাগ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাগের সময় যদি আপনারা বোঝাতে চান যে মা যা হয়ে গেছে ছেড়ে দে, শোন কথা শোন, তো বুঝ মানে সঙ্গে 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 মানে না, অনেক পরে। অনেক পরে জেদ ধরেই থাকে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখো, ইরিটেবল অ্যান্ড কনসোলেশন অ্যাগ্রাভেটস। ও সহজে ভ্যাক ভ্যাক করে কেঁদে দেয়, কিছু হলে কাঁদে, হ্যাঁ। একটু কাঁদে, উইপস ইজিলি। আর তুমি রুমেলা, তোমার মুখ তো দেখাবো না বলেছি, দেখাচ্ছি না। তুমি কিসের ভয় পাও বেশি? অন্ধকারে ভয় পাই, ফিয়ার অফ ডার্কনেস অ্যান্ড ফিয়ার অফ থান্ডার স্টর্ম। আর তোমার চুল উড়ে যাচ্ছে খুব বেশি বলেছো, চুল উড়ে যাচ্ছে, আর পিরিয়ডের সময় ব্যথা হয়, পিরিয়ডের সময় ব্যথা হয়। এই মোটামুটি এই দেখো তো ন্যাট্রামিউর সিমটম পরিষ্কার বোঝাই যাচ্ছে। আমি এবার ফটাফট আগের দিন আমি একটা ভিডিও কেস তোমাদের দেখাতে গিয়ে বই খুঁজে বের করতে করতে অনেক সময় গিয়েছিল। আমি একদম রেডি করে রেখেছি কিভাবে দেখাবো। এই দেখো ইরাকটেশনস, দেখো ফটাফট আজকে রেডি আছে, আমার সময় লাগবে না। ইরাকটেশনস দেখো, ইরাকটেশনস ন্যাট্রামিউর। তাহলে একটা দেখিয়ে দিলাম আমি, ইরাকটেশনস কভার করছে ন্যাট্রামিউর। ইরাকটেশনস কখন বাড়ে? তোমার ঢেকুরটা কখন ওঠে বলেছো? কিছু খাওয়ার পরে। জোরে বলো। কিছু খাওয়ার পরে ইরাকটেশন বাড়ে। তাহলে ইরাকটেশনস এইখানে জেনারেল হেডিং আরম্ভ হলো। পরের পৃষ্ঠায় আমি দেখাচ্ছি ইরাকটেশনস ইটিং আফটার। এই ইরাকটেশনস হেডিং, এই স্টোমাক ইরাকটেশনস সাবরুব্রিক ইটিং আফটার। ন্যাট্রামিউর কালো বোল্ডে বসে আছে। তাহলে ইরাকটেশনসও ন্যাট্রামিউর আছে, ইটিং আফটারও ন্যাট্রামিউর আছে। আর ওর কি পেলাম? ওর পেয়েছি মাছ অত পছন্দ করে না, অ্যাভারশন টু ফিশ। এই দেখো ফিশ, এটা সিনথেটিক রেপার্টরি বের করেছি, সিনথেটিকে সব জেনারেলসের মধ্যে দেওয়া আছে। ফিশ অ্যাগ্রাভেটস দেখতে পাচ্ছ, ফিশ অ্যাভারশন দেখতে পাচ্ছ, ফিশ ডিজায়ার দেখতে পাচ্ছ। আমি অ্যাভারশন লাগবে, দেখো ফিশ অ্যাভারশন ন্যাট্রামিউর পেলে। ওর সর্দি কাশি প্রায় লাগে। ও তোমার শীত বেশি না গরম বেশি বলেছো? শীত বেশি। ওর শীত বেশি, রেপার্টরি দেখতে হবে কোল্ড, আর শীত বেশি, কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেটস। এই যে কোল্ড অ্যাগ্রাভেটস সমান চিলি বলে রেপার্টরিতে লেখা নেই, কি দেখতে হবে? কোল্ড অ্যাগ্রাভেটস। দেখো ন্যাট্রামিউর হট পেশেন্ট আমরা সবাই জানি, তাহলেও ন্যাট্রামিউর এখানে ইটালিকে আছে। ন্যাট্রামিউর অলসো চিলিও সামটাইমস হতে পারে। তার মানে হলো যে শুধু হট নয়। অনেকে জিজ্ঞেস করে, ওই একটা জেনে রেখেছে, রেপার্টরি ঘাঁটে না, পড়ে না, হয়তো দুম করে আমাকে প্রশ্ন করে, স্যার ন্যাট্রামিউর তো হট পেশেন্ট। দেখো কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেটস অলসো ন্যাট্রামিউর। তাহলে ন্যাট্রামিউরের অ্যাভারশন টু ফিশ পেলাম, ন্যাট্রামিউরের চিলি পেলাম, ন্যাট্রামিউরের ইরাকটেশনস পেলাম, ইরাকটেশনস অ্যাগ্রাভেটস পেলাম। এবার দেখো ও কি বলেছে? ওর চুল খুব উঠছে। আমি চলে আসলাম হেয়ার ফলিং। দেখো ন্যাট্রামিউর একদম রাজার মতন বসে আছে। চলো এটাও পেয়ে গেলাম। হেডেক রেখে দিলাম, বই যেগুলো দরকার হচ্ছে না আমি রেখে দিচ্ছি, রেডি করে থাকলে দেখাতে সুবিধা হয়। মাইন্ডে সবই তো তোমাদের জানা আছে, তাও আমি দেখাচ্ছি ফিয়ার অফ ডার্কনেস। দেখো এই ফিয়ার ডার্কনেসে কিন্তু দেখো ন্যাট্রামিউর ওই অরিজিনাল বইটাই ছিল না, কিন্তু এখানে দিয়েছে ভিতল কাজ। সিনথেটিকে একটা সুবিধা যে কারোর কোনো ক্লিনিক্যাল সিমটম যোগ করেছে। ন্যাট্রামিউরে যে ভিএইচ লেখা আছে, মানে ভিতল কাজ, কিন্তু অরিজিনালটাই ছিল না ন্যাট্রামিউরে, কিন্তু দেয়নি। আচ্ছা, আর দেখো তাহলে এটা চলে গেল, ফিয়ার অফ ডার্কনেস পেলাম। এইবারে দেখো ফিয়ার অফ থান্ডার স্টর্ম বের করেছিল, কোথায় চলে গেল, আবার পড়ে গেছে। ফিয়ার অফ থান্ডার স্টর্ম।
এই যে ফিয়ার অফ থান্ডারস্টর্ম, ফিয়ার অফ থান্ডারস্টর্ম নেকটার মিউট, এই যে নেকটার মিউট, ফিয়ার অফ থান্ডারস্টর্ম নেকটার মিউট। তাহলে ফিয়ার অফ থান্ডারস্টর্ম পেলাম, ফিয়ার অফ ডার্কনেস পেলাম। আচ্ছা, আর তাহলে মোটামুটি সবই পেয়ে গেলাম। আমরা কেসে নেকটার মিউট সবার কল করছে। তাহলে দেখো আমরা পেলাম ওর ওর নেক আমি দেখিয়েছি, ফিজিক্যাল মেকআপ, একটু রোগা, লম্বা এবং ঘাট সরু, একটু ওর নেকটার মিউট। আচ্ছা দেখো ইরাকটেশনস, ইটিং আফটার, দুটো নেকটার মিউট আছে। আচ্ছা মেনস্ট্রুয়েশন পেনফুল, দেখো ওখানে নেকটার মিউট আছে, আমি বের করে রেখেছিলাম, না দেখালেও চলবে এখন। আচ্ছা, আর হেয়ার ফলিং দেখিয়েছি নেকটার মিউট। ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, কোল্ড টেন্ডেন্সি টু টেক, ও তো নেকটার মিউট আছে, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। জেনাইটিস চলে গেলাম, জেনাইটিস, জেনাইটিস কোল্ড, কোল্ড, জেনাইটিস কোল্ড, কোল্ড টেন্ডেন্সি টু, কোল্ড টেন্ডেন্সি টু নেকটার মিউট। এই যে নেকটার মিউট, এই যে দেখতে পাচ্ছ নেকটার মিউট রাজার মতন বাচ্চার মতন বসে আছে, নেকটার মিউট। তাহলে কোল্ড টেন্ডেন্সি টু টেক নেকটার মিউট পেলাম। চিলি, ডিজায়ার ফর মিট, এটা নেকটার মিউট নেই, পেলাম না। এই মেয়েটির ইম্প্রুভ হয়, সব দিক দিয়ে সারে, তাহলে নেকটার মিউট, ডিজায়ার ফর মিটে আমি নেকটার মিউট বসাবো। এইভাবে ক্লিনিক্যাল সিমটম যোগ করে করে রেপার্টরি বাড়াতে হয়। কেন্ট নিজেও সেই অ্যাডভাইস দিয়ে গেছে। ডিজায়ার ফর সল্ট, নেকটার মিউট বের করে দেখানোর দরকার নেই। থার্স্ট প্রচুর পরিমাণে আছে, মোটামুটি আছে, খারাপ না। অ্যাভারশন টু মিল্ক, এগুলো নেকটার মিউটের দেখানোর দরকার নেই। আর এইগুলো দেখো মেন্টাল সিমটম সবই আছে, ইরিটেবল, সেন্টিমেন্টাল, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ থান্ডারস্টর্ম, কনসোলেশন অ্যাগ্রাভেটস, সব নেকটার মিউট আছে। আচ্ছা, এর ফ্যামিলি হিস্ট্রিতে যেহেতু ক্যান্সার এবং টিবি প্রচুর পরিমাণে আছে, দেখা যাচ্ছে ক্যান্সার মায়ের দিকে, বাবার দিকে ক্যান্সার ছিল, মায়ের নিজের বোন টিবি ছিল। তাহলে এর পরে এইগুলো মানে কি করে, অনেকে কার্সিনোসিন টিউবারকুলিনাম প্রথমে আরম্ভ করে না। আমার নেকটার মিউটের সব সিমটম কভার করছে, আমি কেন এখন কার্সিনোসিন নেকটার মিউট টিউবারকুলিনাম দেবো? আমি লিখে রাখলাম যে পরে এগুলো বলা হয় হোয়েন ওয়েল সিলেক্টেড রেমেডি নট অ্যাক্টস প্রপারলি, বা কোনো হিন্ড্রেন্স হচ্ছে বা কিওর আটকে যাচ্ছে, তুমি পুরোপুরি সারাতে পারছো না, রোগী পুরো কমপ্লিট কিওর হচ্ছে না, তখন থিঙ্ক করতে পারো। আগে দুম করে কার্সিনোসিন টিউবারকুলিনাম এসব যে দ্বিতীয় এমন কোনো কথা নেই। এই মেয়েটির সবই নেকটার মিউটের সিমটম আছে, আমি নেকটার মিউট 1M 2 ডোজ আগে দেবো। তারপরে দেখি, আমি তো আশা করি যে মোটামুটি সুস্থ হয়ে যাবে। তারপরে 10M লাগতে পারে, বা কমপ্লিমেন্টারি ড্রাগ সিপিয়া লাগতে পারে, তখন বা কার্সিনোসিন টিউবারকুলিনাম তখন ভাবতে পারি। এখন ক্যান্সার বা টিবি আছেই বলেই যে আমি দেবো চট করে, তার কোনো মানে নেই। আশা করি এই ভিডিও রিপ্রেজেন্টেশন কেসটি তোমাদের ভালো লাগবে।